নাম শুনছেন না? নরসিংহ দত্ত, যিনি 32 বছর পৃথিবীতে ছিলেন, কিন্তু এই 32 বছরে যা কইরা থেকে গেছে, যদি 100 বছর বাঁচতো এই বান্দা পুরো পৃথিবীটা আওলে লইল। কি করছে জানে? স্ত্রী রে, সাধক নরসিংহ দত্তের একটা ছেলে ছিল যার নাম ছিল সুধীর বাবু। জন্ম হয়েছে কেমনে জানেননি? অর্ধেক পানি নরসিংহ দত্ত খাইছে আর অর্ধেক পানি খাইছে তার সহধর্মী। জন্ম হয়েছে সুধীর বাবু। তিনি কোন কর্ম করছে, যে কর্ম কইরা মেলামেশা ছাড়াই জন্মদান যায়? কেমনে সম্ভব? ওই পাগলের দরবারে যাব আপনাদের দোয়া গান করতে। ওইখানে যে গানে যাই না, নরসিংহ দত্তের আশ্রমের থেকে বড় আসর পুরো বাংলাদেশে আর নাই। থেকে বড় আসর হয় না। লক্ষ লক্ষ মানুষের সমাগম। এই যে মানুষেরা মধুবল্লার চাকের মতো বয়ে থাকে, একটা মানুষ ফজরের আগে উঠে না, জানেন? একটা মানুষ ফজরের আগে বাইরে উড়ান দেবে না। নরসিংহ দত্তের আশ্রম, সেখানে আপনাদের দয়ালের কৃপায় আমি গান গাই দীর্ঘ 3 বছর যাব। এই বছর 4 বছর গান গাই। যাই হোক, সকলে আপনাদের দোয়া, আমার কিছু নাই বাজান, আমার কিচ্ছুই নাই। মূলত বাপ কবির চানসা, দাদা মালিক চানসা, ছোট দাদা গুলো খালেক চানসা, বড় বাবা আলফুদার সাহেব, আর ওই যে তাদের সাথে অলিয়ার যে একটা খেলামেলা চলছে, এই তাদের রহমতের বরকতে আর কি কোনো মতো চলি আর কি আপনাদের মাঝখানে। আপনাদের খেদমত করার সৌভাগ্য হয়। আমার মধ্যে কোনো গুণ বা কোনো ক্ষমতা নাই। যাই হোক, ভাবগান করব ঝোরসা বাবাকে নিয়ে, কারণ